সোচ্চার থেকেছে তার লেখনের মাধ্যমে এবং কথা বলার মাধ্যমে। ওয়ান এলেভেলে যখন আমি একটি টেলিভিশন চ্যানেলের বার্তা বিভাগের দায়িত্বে ছিলাম, তো টক শো ছিল, তো নুরুল কবিরকে প্রথম দিকে দুই একটা টক শোতে রাখতে পারলেও কিন্তু আর পরে আমার পক্ষে ডাকা সম্ভব হয় না। একইভাবে গত রেজিমের সময় শুরুতে দুই একটি টক শোতে ডাকতে পারলেও পরে আর ডাকা সম্ভব হয়নি। তো সর্বশেষ আমরা কি দেখলাম যে ডেইলি স্টার প্রথমত যেদিন আগুন দেওয়া হলো, সংবাদপত্র পরিষদের সভাপতি হিসাবে উনি সেখানে ছুটে গিয়েছিলেন এবং হেনস্থার শিকার হয়েছে। কি পরিবর্তন আমরা পেলাম? ওর পরিবর্তন তো আমরা দেখছি না, একই ঘটনা ঘটছে। এখন সাংবাদিকতা আমরা নিরঙ্কুশ স্বাধীনতা চাই, নিরাপত্তাও চাই। সম্পাদক ডেইলি স্টার উনি বলেছেন যে এখন মত প্রকাশের স্বাধীনতা দূরে বেঁচে থাকাই প্রশ্ন। এই অবস্থার তো আমরা অবসান চাই। কিন্তু 24-এর গণ অভ্যুত্থান যে হলো, তখন তো সবাই প্রত্যাশা করেছিল একটা পরিবর্তন। সে পরিবর্তন কি আমরা দেখেছি? সে পরিবর্তন আমরা দেখিনি। এখানে গণমাধ্যম সংস্কার কমিশন, আমার আরেক বন্ধু কামাল আহমেদ, উনি সেটার প্রধান ছিলেন। তো ওই রাজা যায় রাজা আসের মতো তথ্য উপদেষ্টা যান, তথ্য উপদেষ্টা আসেন। আমি জানি না সেই সংস্কার কমিশনের রিপোর্টের কতটুকু কি অগ্রগতি বা আদৌ কোনো বাস্তবায়ন হয়েছে কিনা। তো আমরা এক পর্যায়ে এখন হতাশার মধ্যে চলে যাচ্ছি। কিন্তু এই হতাশা তো মানুষ আমাদের কাছে খুবই বেদনার বিষয়। আমি দূর থেকে এখন আমি সাংবাদিকতা সক্রিয়ভাবে নেই। আমি প্রায় 4 দশক সাংবাদিক কাটিয়ে এখন এক ধরনের অবসর আছি। তবে একটু লেখালেখির চেষ্টা করি। ডেইলি স্টার প্রথম আলোর ঘটনা আমাকে খুব বেদনাহত করেছে। এবং এক প্রসঙ্গে আরেকটি ঘটনা বলতে চাই, সরকারের যে নির্লিপ্ত ভূমিকা। 2007 সালের 26শে ফেব্রুয়ারি ডিসিসি ভবনে আগুন লাগে। আপনারা জানেন সেখানে 3টি মিডিয়া ছিল, RTV, NTV এবং আমার দেশ পত্রিকা। তো খবর হওয়ার পরে দমকল বাহিনীর সকল ইউনিট সাথে সাথে ছুটে এসেছে এবং তখন যে চিফ অ্যাডভাইজার ছিলেন ফখরুদ্দিন সাহেব, তার প্রেস সেক্রেটারি ছিলেন আমাদের সাংবাদিক সিনিয়র 5-1-2 ভাই, ওনাকে জানানো হলো এবং সর্বোচ্চ পর্যায়ে সেদিন উদ্ধার অভিযান চলেছে। কিন্তু হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছে সাংবাদিকদেরকে এবং অল্প সময়ের ভিতরে কিন্তু রেস্কিউ সম্ভব হয়েছে। কিন্তু ডেইলি স্টারের ঘটনা আপনারা যারা দেখেছেন, যে নুরুল কবির বলেছেন যে দীর্ঘ সময় উনি চেষ্টা করে কোথাও পাননি। তো আমার কাছে প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন অবশ্য, কিন্তু সে প্রেক্ষাপট ভিন্ন হলেও ঢাকার বুকে ঘটে যাওয়া ঘটনায় ব্যবস্থা নিতে কেন পারল না সরকার? এটা একটা বড় প্রশ্ন। কেন এত জায়গায় যোগাযোগ করতে হলো? আমি আমার বন্ধু কামাল আহমেদের সাথে কথা বলেছি, উনি অনেক জায়গায় যোগাযোগের চেষ্টা করছেন। সেদিন রীতিমতো বেদনা বোধ করেছি এবং পুরো হতাশ হয়েছি। এবং 24-এর অভ্যুত্থানের পর যে আশা সবাই ছিলেন, আমিও এক ধরনের পরিবর্তন আশা করেছিলাম, এখন আর সেই পরিবর্তন আশা করি না।